আপনি কোন একাডেমিতে যাবেন সেটা আমাকে জিজ্ঞাসা করছেন। আমি এখন কি করে বলি কোন একাডেমিতে যাবেন, কারণ আমি কোনো একাডেমির সঙ্গে ডিরেক্টলি জড়িত। কথা হচ্ছে অনেকেই আমাকে বলছেন রিকোয়েস্ট করে যে ক্লাবে যদি কোনো একটা ক্লাব ধরিয়ে দিতে পারি, বা কোনো ক্লাবে যদি বলে দিতে পারি, বা আমি ক্রিকেট খেলি আমি ক্লাব পাচ্ছি না। দেখুন, এই যে ব্যাপারটা না, এটা না স্পুন ফিডিং করে হয় না, যুগ যুগ ধরেও হয়নি, এখনো হবে না। আমি বারবার বলছি, দের ইজ নো শর্টকাট টু সাকসেস, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। খেলে জায়গাটা তৈরি করতে হবে। গিয়ে বললাম, আমার বন্ধু বলে তাকে গিয়ে বললাম এই ছেলেটাকে চান্স করে দিবি, হাউ ইজ দ্যাট লজিক্যাল, হাউ ইজ দ্যাট লজিক্যাল? এবং আমি বড় জোর বলতে পারি যে এই ছেলেটা ভালো খেলছে, দেখলাম, একে দেখ। কিন্তু আপনাকে তো ভালো খেলতে হবে, তো আপনার ভালো খেলার উদাহরণ আমাকে দিন। আপনি আমাকে বাংলা দলে যদি চান্স পাওয়ার চেষ্টা করেন, বা একটা ভালো বড় ক্লাবে চান্স পাওয়ার চেষ্টা করেন, সে তো সবার আগে বলবে, ভাই তুমি আমাকে রান দেখাও, তোমার খাতায় রান কই। এবারে সেটা আপনি বলছেন কোথাও সুযোগ পাচ্ছি না। হঠাৎ করে এটা কেন আপনার ধারণা যে সারা পৃথিবীর সবাই, সমস্ত ক্লাবগুলো, সমস্ত ক্রীড়া সংগঠন হঠাৎ করে আপনার প্রতি এত বিরূপাচরণ, এত এত আপনার বিরুদ্ধে যাওয়া এটাকে বেছে নিচ্ছে? এটা তো ঘটনা নয়। আপনি যদি ভালো খেলেন তাহলে একটা ক্লাব কেন আপনাকে নেবে না? আপনি ভেবে দেখেছেন কথাটা? আপনি ভালো বল করলে কেন একটা ক্লাব আপনাকে খেলাবে না? আগে পাড়ার মাঠেই পরপর সাকসেস আনুন না। ব্রিং আ কনসিস্টেন্সি অফ সাকসেস ইন দ্য লেভেল দ্যাট ইউ আর প্লেইং। আজকের এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যা হয়তো আপনাদের তেমন ভালো নাও লাগতে পারে, তাই আগের থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে, এবং কথাগুলো বলবো তাদের উদ্দেশ্যে যারা এই কথাগুলো থেকে হয়তো উপকৃত হবেন, আবার হয়তো রুষ্ট হতে পারেন। আপনারা সবাই জানেন যে আমি নিজে ক্রিকেট খেলতাম, এখন আবার ক্রিকেট শুরু করেছি এই শেষ বয়সে এসে যাকে বলে, এবং সমসাময়িকভাবে আমি কোচিং করছি, কখনো প্রফেশনালি, কখনো অ্যামেচারিস্টলি, বাট সবাইকেই শেখাবার চেষ্টা করি। যেটুকু নিজে শিখেছি, যেটুকু নিজে জানি, আমি কনস্ট্যান্ট প্রসেস অফ লার্নিংয়ে বিশ্বাস করি। আমি কনস্ট্যান্টলি শিখে চলেছি, নিজেকে আরও ওপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেটা মানে খেলায় বলুন, সেটা কোচিংয়ে বলুন। তো এইরকম একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আমি এই ভারতের যে ছোট্ট সফরটা করে এলাম, এই মুহূর্তে আমি ভারতের বাইরে বসে আছি, বুঝতেই পারছেন, অস্ট্রেলিয়াতে। কিন্তু আমি যে ছোট্ট সফরটা করে এলাম, সেটা থেকে অনেক কিছু খুব ভালো ভালো জিনিস পেলাম। কিন্তু সমসাময়িকভাবে একটা জিনিস লক্ষ্য করে চলেছি, যে আমাকে কনস্ট্যান্টলি কেউ না কেউ মেসেজ করে যাচ্ছেন, এবং বিভিন্ন মেসেজের বিভিন্ন রকমের আবদার বলুন, বা আর্জি বলুন, বা অনুরোধ বলুন, বাট সেগুলো সবসময় আমার পক্ষে রাখা সম্ভব হচ্ছে না, এমনকি সেটাকে এন্টারটেন করাও সম্ভব হচ্ছে না। যেমন একজন আমাকে মেসেজ করলেন যে আমাকে তাকে ট্রেনিং দিতে হবে। এখন এই ট্রেনিংটা আমি তাকে দেব কি করে? আমি তার লোকালি থাকি না। এই ক্রিকেট এমন একটা জিনিস যেটা অনলাইনে ট্রেনিং সেরকমভাবে হয় না। যেটুকু হয় সেটুকু হচ্ছে আপনার এনহ্যান্সমেন্ট হয়, মানে আপনি একটা লেভেল অফ ক্রিকেট খেলেছেন, ভালো ক্রিকেটটা খেলেন, সেখান থেকে আপনার কিছু খুঁটিনাটি আপনি জেনে নিলেন, যেগুলো আপনারকে হেল্প করবে ক্রিকেটটাকে একটা পরের স্তরে নিয়ে যেতে। তো সেইটা আমি করতে পারি, কিন্তু আমি হাতে করে শিখিয়ে দেওয়া যেটা দরকার সেটা তো আপনাকে স্থানীয়ভাবেই শিখতে হবে। সেটা আপনাকে আপনার লোকাল ক্লাবে গিয়ে, লোকাল একাডেমিতে গিয়ে, সেখানকে যারা ক্রিকেট শেখাচ্ছেন সেটা আপনার করতে হবে, এবং সেটা আপনি নিজে বুঝে নিজের সিদ্ধান্ত নেবেন, যেমন জীবনে আর 5টা সিদ্ধান্ত নেন। এবার আপনি কোন একাডেমিতে যাবেন সেটা আমাকে জিজ্ঞাসা করছেন। আমি এখন কি করে বলি কোন একাডেমিতে যাবেন, কারণ আমি কোনো একাডেমির সঙ্গে ডিরেক্টলি জড়িত নয়। আমি কোন একাডেমিতে কীরকমভাবে কী শেখাচ্ছে না শেখাচ্ছে এগুলো জানি না। তাহলে আমাকে যখন এই প্রশ্নটা করেন যে কোন একাডেমিতে পাঠাবো বলুন, তখন আমি কিন্তু তার উত্তর দিতে পারবো না। যেমন আপনার ছেলেকে, বা এটা আমি অভিভাবকদের বলছি, যেমন আপনার ছেলেকে বা মেয়েকে আপনি কোন স্কুলে পাঠাবেন, কোন কোচিং সেন্টারে পাঠাবেন, মানে পড়াশোনার জন্য কোন স্যারের কাছে দেবেন বা কোন ম্যাডামের কাছে দেবেন,
তারপরে ধরুন কোন গানের স্কুলে গান শেখাবেন, কোন নাচের স্কুলে নাচ শেখাবেন, এইগুলো যেমন আছে তেমনি কোন একাডেমিতে ক্রিকেট শেখাবেন এই সিদ্ধান্তটাও আপনাকেই নিতে হবে। এই সিদ্ধান্তর মাপকাঠিগুলো আপনার হাতে। আপনি কীরকম চাইছেন, কি চাইছেন, সেটা তো ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে। অনেকে চায় আমার ছেলে খুব ভালো ক্রিকেট খেলাটা শিখুক, তারপরে বাকিটা ও লড়ে করে নেবে। অনেকে চায় স্পুন ফিডিং, যে আমার ছেলে ক্রিকেট শিখুক না শিখুক অ্যাটলিস্ট যেন একটা এই লেভেলটা খেলতে পারে, কি ওই ক্লাবটা খেলতে পারে, কি ওই রাজ্যটা খেলতে পারে। অনেকে আছে ক্রিকেটও শিখুক আবার কিছু খেলুকও। সব বিভিন্ন রকম চাহিদা থাকে মানুষের, বিভিন্ন রকম আঙ্গিকে মানুষ একটা এইরকম ধরনের ক্রিকেটের সঙ্গে জড়িত হতে চায়। তো সেটা আমি কেউ নই, সেটা আপনি কোন পথ অবলম্বন করবেন সেই অনুযায়ী কিরমভাবে চলবেন এটা বলার মধ্যে কোনো অধিকার আমার নেই। কারণ প্রত্যেকটি মানুষের নিজস্ব স্বাধীনতা আছে, তার জীবন সে কিরমভাবে এগিয়ে নিয়ে যাবে, কোন আঙ্গিকে, কোন ভাবনা চিন্তা থেকে, সেটা তার ব্যাপার। সেখানে আমি তো কিছু বলতে পারি না। আমি আমার ছেলে মেয়েকে কিরমভাবে কি করবো না করবো সেটা হয়তো আমি বলতে পারি, কিন্তু অন্যের ছেলে মেয়েরা তার ছেলে মেয়েকে নিয়ে কি করবে সেই পথ নির্দেশনা আমি দিতে পারি না, উচিত না। আমি যেটা করতে পারি, আমি কি জানি আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। সেটা কেউ শিখলো না, কেউ ইগনোর করলো, কেউ নিল, সেটা তো তার ব্যক্তিগত জায়গা। এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই আমাকে বলছেন রিকোয়েস্ট করে যে ক্লাবে যদি কোনো একটা ক্লাব ধরিয়ে দিতে পারি, বা কোনো ক্লাবে যদি বলে দিতে পারি, বা আমি ক্রিকেট খেলি আমি ক্লাব পাচ্ছি না। দেখুন এই যে ব্যাপারটা না, এটা না স্পুন ফিডিং করে হয় না, যুগ যুগ ধরেও হয়নি, এখনো হবে না। তার কারণটা হচ্ছে যে এটাতে আপনি একজন, ধরুন আপনি সে ক্রিকেটার, আপনি বা তুমি যাই হোক না কেন, তো তুমি যদি একজন ক্রিকেটার হও তাহলে তোমাকে এটা তো খেলার মঞ্চটায় তোমাকে তো লড়ে দিতে হবে। কারণ সেই দিনটা চলে গেছে যখন শুধু মুম্বাই থেকে ভারতীয় দলে ক্রিকেট খেলতো, বা শুধু ব্যাঙ্গালোর থেকে খেলতো, বা শুধু পাঞ্জাব থেকে খেলতো। এখন তো তা নয়, এখন ভারতীয় দলে কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন ছোট ছোট শহর থেকেও লোকে ভারতীয় দলে খেলছে। তাহলে তারা একটা তো রাস্তা ধরে গেছে। রিঙ্কু সিং বলো, কি মোহাম্মদ ক্যাফ বলো, কি মহেন্দ্র সিং ধোনি বলো, এরা সবাই ছোট শহর থেকে উঠে এসছে। তো তারা যদি পারে, তুমি পারিবে না কেন? পারতে গেলে যেটা করতে হবে, যে স্যাক্রিফাইসেসগুলো করতে হবে, যে নিষ্ঠা, যে শিক্ষা, যে দীক্ষা, এইগুলো যে শৃঙ্খলাবোধ, এগুলো তো করতে হবে। এগুলো না করলে কিন্তু হবে না, এগুলো না করলে হবে না। আমি বারবার বলছি, there is no shortcut to success, there is no shortcut to success। খেলে জায়গাটা তৈরি করতে হবে, রেগুলার খেলো, ভালো খেললে অটোমেটিক রান আসবে, উইকেট আসবে। কম মিস্টেক্স করো আর ভালো খেলো। তো ভালো খেলাটা কিন্তু অটোমেটিক হয়ে যায় না, ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতে হয়। ওটা কিন্তু কোনো কোচিং সেন্টার থেকে হয় না। তোমার হাতে বল, তোমার কোচ কি করবে? তোমাকে যদি তুমি বেসিক জায়গাটা না বোঝো, তুমি বেসিক জায়গা যদি ঠিক না করো, তোমাকে কোন কোচ তোমাকে তেন্ডুলকার বা কপিল দেব তৈরি করবে? তো বেসিক জায়গাটা কি? একটা বলের বেসিক জায়গা হচ্ছে বলটা গুড লাইন অ্যান্ড লেংথে ফেলা, তারপরে আস্তে আস্তে সুইংয়ে মন দেওয়া, কাটে মন দেওয়া। এই যে বিভিন্ন অ্যাসপেক্টস অফ দ্য গেম আছে, হাউ টু বোল আ সুইং বল, এটা আমিও বলেছি, বহু ভিডিও এর ওপর আছে, সেগুলো দেখো। আমি তো ক্রিকেট খেলা টিভি দেখে দেখে শিখেছিলাম। আমার তো বাড়িতে অসচ্ছল অবস্থা ছিল, আমাকে তো বলেছিলাম আগে জুতো নেই, ব্যাট নেই, কিছু নেই। কিন্তু আমাকে যদি যেমন তোমরা একটা মানে হিসেবে দেখো, আমিও কিন্তু খেলা অনেক বুড়ো বয়সে শুরু করেছি। আমাকে দেখার দরকার নেই, সৌরভ গাঙ্গুলিকে দেখো। সৌরভ গাঙ্গুলি ক্রিকেটটা শুরু করেছে অনেক বয়সকালে, 8 বছর বয়সে, 9 বছর বয়সে, 5 বছর বয়সে ক্রিকেট খেলতো না সে। তো এরকম প্রচুর উদাহরণ পাবে যারা ক্রিকেটে অ্যাক্সিডেন্টালি এসছে, যারা গানের জগতে অ্যাক্সিডেন্টালি এসছে। শ্রীকান্ত আচার্যর মতো নামী একজন সঙ্গীত শিল্পী, সে কোনোদিন ভাবেইনি সে সঙ্গীত শিল্পী হবে। সে হঠাৎ করে একদিন চাকরি বাকরি করছে যে সময়, সেখানে গিয়ে সে চাকরি ছেড়ে দিয়ে ভাবলো না আমি একটু গানে মন দেবো, পরে সে সেখান থেকে শুরু করলো। কিন্তু শুরু করার পর আর পেছন দিকে তাকায়নি, শর্টকাট টু সাকসেস খোঁজেনি। কিন্তু সাকসেস এসে গেছে, তার কারণটা হচ্ছে সে গায়কিতে সে মন দিয়েছে। সৌরভ ব্যাটিংয়ে প্র্যাকটিস করাতে মন দিয়েছে, বাড়িতে পিচ করে প্র্যাকটিস করতো, বা ইত্যাদি ইত্যাদি। তো যারাই সাকসেসফুল হয়েছে তারা কাজটাতে মন দিয়েছে বেশি দেন সুযোগটাতে। কারণ কাজটা যদি ভালো করে একবার করা যায়, রান্না যদি একবার ভালো হয়, সেটা যেই খাবে সেই সুখ্যাতি করবে। তো আমি সবাইকে বলছি যে আমার পক্ষে কাউকে কোথাও কোনো সুযোগ করে দেওয়া সম্ভব না। আমি অনেককে চিনি, কিন্তু আপনি ভাবুন আমি বাংলার কোনো নির্বাচক, তোমার ব্যাটে রান কোথায়, তোমার উইকেট কটা পেয়েছো তুমি,
তো আপনি যে লেভেলটাই খেলছেন সেই লেভেলটাই আগে হিরো হন না। আমি এটা বলে বোঝাতে পারছি না। আমি যখন পাড়া ক্যাম্বিস টুর্নামেন্ট খেলছি তখনও মন দিতাম যে 4টে উইকেট 5টে উইকেট পেতে হবে। আমি যখন ক্লাব ক্রিকেট খেলছি, যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম আগে, যে আমাকে চান্স দিল না যে দলটা, তাদের বিরুদ্ধে আমি 2বার খেললাম, 2বারই 5 উইকেট পেলাম। তো এগুলোতে মন দিন। আমি কি তখন বলে বেরিয়েছি আমাকে সুযোগ করে দাও, আমাকে চাকরি দাও, সুযোগ দাও, চাকরি দাও, সুযোগ দাও? বলবেন, নিশ্চয়ই বলবেন, নিশ্চয়ই খুঁজবেন, কিন্তু আগে নিজের হাতের বইটার মধ্যে আপনার মেটেরিয়াল থাকতে হবে যে দেখুন আমি এই রান করেছি, এই যে আগে একটা করুন না আর হন, তারপরে লোকে আপনার হয়ে লোকে গলা ফাটাবে। তখন তারপরের লেভেলটাই যান। এরপরে আমরা সি বা ডি করি না, এরপরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, এক লাফে এ থেকে ডি। একটু খেলছেন, 2 দিন খেলছেন, সঙ্গে সঙ্গে বলছেন সিএবি কারোর সিলেক্টরের সামনে গিয়ে যদি হতো, ওরা যদি ওই একাডেমি, কোনো একাডেমি আপনাকে কোথাও চান্স করে দেবে না। যদি কোনো একাডেমি বলে থাকে তাহলে সেটা বাজিয়ে নেবেন, ভুল বলছে। কোনো একাডেমি আপনাকে কোথাও চান্স করে দেবে না, আপনাকে নিজের জায়গাটা নিজে করে দেবে। একাডেমি করতে পারে কি, আপনাকে ওই পরিবেশটা দিতে পারে। আপনি একটা একাডেমিতে গেলে আপনি একটা পিচ পাচ্ছেন বল করার জন্য, যেটা আপনি আপনার পাড়ার মাঠে পাবেন না, আপনার বাড়ির সামনে উঠোনে পাবেন না। একটা একাডেমিতে গেলে আপনি একটা নেট পাচ্ছেন, যেখানে বল মারলে বলটা থাকবে, অন্য বাড়ির কাজ ভাঙবে না। আপনি আরো 5টা ছেলেকে পাচ্ছেন যারা আপনার মতো এসে সেখানে বল করছে, ব্যাট করছে, একটা দারুণ পরিবেশ তৈরি হচ্ছে, পরিকাঠামো দিচ্ছে। কিন্তু ওই একাডেমিতে যদি 100টা ছেলে এসে থাকে, 100টা ছেলে কি বাংলা খেলবে? তা তো না। 100টা ছেলে কি দেশের হয়ে খেলবে? তা তো না। তাহলে কেন এটা বুঝতে পারছেন না যে আপনি ওই 100টার মধ্যে যদি 1জন বা 2জন খেলে, বাকি 98 জন যে খেলবে না, তাদের মধ্যে আপনি পড়েন কি না সেটা বাজিয়ে দেখেছেন? সেটা বাজিয়ে দেখুন এবং চেষ্টা করুন, যদি আমি ওই 98 গ্রুপটায় থাকি, আমি কি করলে ওই 1 আর 2 গ্রুপটায় আসবো। আপনার একাডেমির যে শ্রেষ্ঠ খেলোয়াড়, যে শ্রেষ্ঠ ব্যাটার, যে শ্রেষ্ঠ বোলার, যে শ্রেষ্ঠ ফিল্ডার, তাকে দেখুন, তাকে অনুসরণ করুন, তার জীবন ধারণ দেখুন। এবারে ধরুন গড গিফটেড তার একটা ফিটনেস রয়েছে, কিংবা গড গিফটেড কিছু রয়েছে। এবারে গড গিফটেড যখন নেই, তখন আপনি চেষ্টা করুন যে আপনি কত কাছাকাছি যেতে পারবেন সেই লেভেলটা। ইউ বিকাম দ্য সেকেন্ড চয়েস। তাহলে টপ 2জনের মধ্যে না থাকলে অ্যাটলিস্ট টপ 5জনের মধ্যে থাকুন। সো এইগুলো বুঝতে হবে আপনাকে। সো আমি বারবার আপনাদের বলবো যে অভিভাবকদের এবং প্লেয়ারদের নিজের ক্রিকেটটাকে বেটার করুন, একটু সময় দিন, একটু সময় দিন, এত তাড়াহুড়া করবেন না। অনেক সময় পড়ে আছে, ভালো ক্রিকেটার হলে চান্স পাবেন। এবারে আপনাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা অনেক ছোটবেলায় শুরু করছেন। সৌরভ গাঙ্গুলি মাধ্যমিকের কাছাকাছি গিয়ে সিরিয়াস হয়েছিল ক্রিকেটটায়, তার মানে তখন 16-17 বছর বয়স প্রায়। সেখানে আপনি 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছরে ঢুকে যাচ্ছেন, তাই না? তো সুতরাং ওই এজ বেস ক্রিকেট, যে কোনো ক্রিকেট খেলুন, যত ইচ্ছা ক্রিকেট খেলুন। তাহলে এই প্রথম 4-5টা বছর নিজের জীবনে 10 থেকে 15 এই বছরটা, এই সময়টা শুধু ক্রিকেট খেলুন, আর চেষ্টা করুন নিজের পারফরমেন্সটা ধারাবাহিকভাবে কী করে ধরে রাখবো। পাড়ায় যদি খেলা হয় তাও আমি 50 করছি, মাঠে খেলা হলেও 50 করছি কি 100 করছি। যদি ব্যাটার হব, নিজেকে যদি ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা করতে চান, তাহলে লম্বা ইনিংস খেলায় ওই ফাটাক করে রানস্টক করবো, ওই ফাটাক করে একটা 10 রানের ব্রিলিয়ান্ট ইনিংস কেউ দেখতে যাবে না। আনফর্চুনেটলি আপনার 10 রানের ব্রিলিয়ান্স কেউ দেখবে না। 2টো বল খেললেন, একটা 6 একটা 4, আউট হয়ে গেলেন, বা 5 বলে 20 করলেন, লাভ নেই। ওই ব্রিলিয়ান্সটা দেখাবার প্ল্যাটফর্মটা অন্য। এখন লোকে দেখবে সেঞ্চুরি করেছেন আপনি, না, তাহলে হবে না। প্রচন্ড কম্পিটিশন। একটা জিনিস ভাবুন, 140 কোটি লোকের মধ্যে 10-12 জন, 14 জন, 15 জন কি 30 জন আছে টপ 30। ভারতবর্ষের প্রথম 30 জন ক্রিকেটারের মধ্যে আসতে গেলে 140 কোটি থেকে ওটা নেমে আসছে একদম 30-এ। পার্সেন্টেজটা ভাবছেন তো? তো সেইখানে আপনি আমাকে একটু চান্স করে দিন, একটু সুযোগ করে দিন, এগুলো করলে কি হবে? আপনি কি ধরুন আমি একটা জায়গায় বললো ঠিক আছে পাঠিয়ে দিন ছেলেরা, এবার সেই লোকটা আমাকে বললো কাকে পাঠালি ভাই, একটা জায়গায় বল করতে পারে না, কাকে পাঠালি, দুটো আউটসুইং খেলতেই পারে না, কাকে পাঠালি, কোনো শর্ট বলে শর্টই নেই। সো হাউ ক্যান আই টক অ্যাবাউট ইউ টু এনিওয়ান? আর আমাদেরকেও বলেনি, কিন্তু আমাকেও কোথাও কেউ ওই যত স্পোর্টিং ইউনিয়নে দাদা ওকে ঢুকিয়ে দিন না স্পোর্টিং, এরমভাবে হয়নি কিন্তু আমাদের ক্যারিয়ারে। আমরাও কিন্তু খেলে ওই জায়গাটায় গেছি।
এবং খেলে যখন গেছে, আমি এরকম আমার নিজের জীবন কাহিনী অনেকবার বলেছি আপনাদের, যে কি বলে, কলকাতা মাঠে 7 উইকেট নেওয়ার পর তবে কাগজে হেডলাইন্স এসছে। হেডলাইন্স আপনাকে কাগজ দেবে সেই একই দিনে একই উইকেন্ডে সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি করেছিল, তাও আমাকে হেডলাইন্স দিয়েছিল, পিওরলি বিকজ ইট ওয়াজ এ গুড অ্যাচিভমেন্ট। মিডিয়া ওটাকে একটা বড় অ্যাচিভমেন্ট হিসেবে দেখেছে, তাই জন্য দিয়েছে। সেই মিডিয়ার নাম হচ্ছে স্টেটসম্যান, আনন্দবাজার, আজকাল। সুতরাং আপনি আগে আপনার কোয়ালিটি অফ ক্রিকেটটায় মন দিন, ভালো করে শিখুন, অনেক শেখা বাকি আছে। এই 10 থেকে 15 বছরটায় না ওর কেরিয়ার নিয়ে ভাববেন না, ক্রিকেটিং ক্যারিয়ার নিয়ে ভাববেন না। 10 থেকে 15 বছর ভাবুন যে আমি ক্রিকেটিং ক্যারিয়ারটা তৈরি করব আমার 18, 19, 20 বছরের পর থেকে। তাহলে ওই জায়গাটা যেতে গেলে আমাকে এখন পুরো অধ্যাবসায় করতে হবে, ঠিক পড়াশোনার মতো। ঠিক পড়াশোনার মতো। ক্লাস 1-এ যে পড়ে, ক্লাস 2-তে যে পড়ে, ক্লাস 5-এ যে পড়ে, সে মাধ্যমিক যবে দেবে তবে দেবে। কিন্তু মাধ্যমিকে স্টার যারা পায় তারা সারা বছর চিটিং করে করে এলো, ফেল করে করে এলো, পড়াশোনা করলো না, হঠাৎ করে বললো আমাকে একটু মাধ্যমিকে বসিয়ে দেবেন, এটা শুনতে সেরকম লাগছে, মাধ্যমিকে বসিয়ে দেবেন, মাধ্যমিকে বসিয়ে দিল, স্টার পাবে? পাবে না। তো মাধ্যমিকে স্টার পেতে গেলে পড়াশোনাটাকে ভালোবাসতে হবে, পড়াশোনাটার মধ্যে একটা গঠনমূলক প্ল্যান আনতে হবে, একটা রেগুলারিটি আনতে হবে, একটা ডিসিপ্লিন আনতে হবে, অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক বিয়ে বাড়ি যাওয়া যাবে না, কি অনেক অনুষ্ঠান বাড়ি যাওয়া যাবে না, তাই না? এগুলো তো করি আমরা। সো যারা পড়াশোনায় ভালো তারা রেগুলারিটি মেনটেন করে, রেগুলার। ওই একাডেমি শনিবার বৃহস্পতি শনি রবি একাডেমি 3 দিন করলেন ওই হয়ে গেল না। এবারে যেটা প্র্যাকটিস করছেন, লোকে বলে প্র্যাকটিস মেক্স পারফেকশন। না, ভুল কথা। পারফেক্ট প্র্যাকটিস মেক্স পারফেকশন। যদি আপনি ভুলটাই প্র্যাকটিস করতে থাকেন, কাল ঘাম ছুটে যাবে ওই ভুলকে সরিয়ে ঠিকটা শিখতে। তো যখন প্র্যাকটিস করার আগে দেখে নেবেন যে আপনি ঠিকঠাক করছেন কিনা, সেখানে আপনার কোচ দরকার, মেন্টর দরকার। সেখানে আপনি চেষ্টা করছেন ওই ক্লাবটা খেলে ফেলবো, ওই শর্টকাট করে ফেলবো। না, আপনি যেখানেই থাকুন না কেন খেলা পাবেনই। যদি আপনি ভালো ক্রিকেটার হন, আপনি ক্লাব পাবেনই। এবার আমি বহু এই সফরটা দেখে এলাম, ভালো ক্রিকেটার, ভালো ছেলে, সে এফার্ট দিচ্ছে না, কি ভালো ট্যালেন্ট আছে, সে ফিয়ার অফ ফেলিয়ার নিয়ে দারুণ ব্যাট করছে নেটে, দারুণ বল করছে নেটে, কিন্তু একটা মনের মধ্যে ফিয়ার অফ ফেলিয়ার, হ্যাঁ, মানে বিফল হওয়ার যে ভয়টা মনের মধ্যে কাজ করছে, যদি না পারি এই করে মাঠে ব্যাট করতে যাচ্ছে। ইনভেলেবল ভালো বল হচ্ছে, আউট হয়ে যাচ্ছে। তাহলে মেন্টাল স্ট্রেংথ নেই। এই মেন্টাল স্ট্রেংথ না থাকলে কতদূর হবে? একটা ক্লাবে আপনাকে বলে দিলাম আপনি একদম মহেন্দ্র সিং ধোনি হয়ে গেলেন। মেন্টাল স্ট্রেংথ দেখেছেন মহেন্দ্র সিং ধোনি? মেন্টাল স্ট্রেংথ দেখেছেন যুবরাজ সিং এর? জীবন ঘাতক জায়গা থেকে সেই লোকটা ঘুরে এসে কি করছে। তো দেয়ার আর লট অফ এক্সাম্পলস। শর্টকাট টু সাকসেস হয় না। দয়া করে আবার রিপিট করছি, আমাকে দয়া করে কেউ মেসেজ পাঠাবেন না এই মর্মে যে আমার ছেলেকে একটু দেখে দেবেন, আমার মেয়েকে একটু দেখে দেবেন। আমি পারবো না। আমি কি পারবো সেটা আমি বলে দিলাম। আপনি যদি মানে ধরুন একটা ছেলে বা মেয়ে সে কিছু শিখতে চাইছে, আমার কতগুলো ভিডিও পোস্ট করেছি, সেগুলো দেখুন। আপনি শুধু ওগুলো দেখলে কিন্তু প্লেয়ার হয়ে যাবেন না, আপনাকে ওগুলো ওখান থেকে বুঝতে হবে। দিস আর থিংস যেটা নেক্সট লেভেল। ম্যাচে ভালো করবেন কি করে, ম্যাচে রান পাবেন কি করে, ম্যাচে রান আটকাবেন কি করে, সেগুলো নিয়ে বেশি বলছি। আর বেসিক্স অফ ক্রিকেট আপনাদের পাড়ায় যান, আপনাদের কোচেরা আছে, প্রতিটা একাডেমিতে অনেক কোচ আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। কোন একাডেমিতে যাবেন, কোন কোচে যাবেন, সেটা নিজেরা একদিন গিয়ে 2-3টে জায়গায় ভিজিট করে দেখুন। যদি যেটা ভালো লাগবে, আপনার যে কারণে ভালো লাগবে সেই অনুযায়ী যান। কি আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু এখানে নন হেল্পফুল হওয়ার কথা বলছি না। আমি বলতে চেয়েছি যে আমার হাতে না আছে কোনো পাওয়ার, না আছে কোনো কারণ যে আমি হঠাৎ করে বলবো একে খেলা তাকে খেলা। প্রথম কথা, আমি এটা বলা মানে আমার তরফ থেকে বোকামো, আর যাকে বলবো তার প্রতিও একটা অসম্মান, সো আমি এই বাংলার যে স্পটার যারা আছে, যারা অবজারভার আছে, তাদের দুজন আমার খুব কাছের বন্ধু, তাদের সঙ্গে এই 7 দিন আগে কথা হচ্ছিল। আমি ওদের বললাম তোরা কি দেখিস ক্রিকেটে, তারা তো যাচ্ছে, বহরমপুর গেছে, অনেক মফস্বল জায়গায় যাচ্ছে তারা। সুতরাং দে উইল রিচ আউট টু ইউ, বাট মনে রাখবেন আপনার জীবনের সুযোগ একবারই আসবে, ম্যাচ একটাই হবে, শুটিংও দেখবেন একটাই শট হয়। তো আপনি কি সেইটার জন্য প্রস্তুত? আগে নিজের বুকে এটা বলুন যে একটা আমরা মনে আছে আমি এমআরএফ নিয়ে কথাটা বলেছিলাম, আমি কিন্তু যখন জুন মাসে গেছিলাম আমি প্রস্তুত হয়ে গেছিলাম। সো আমাকে তুমি একটা নেটে আমাকে তুমি 4টে বল করতে দাও, আমি 4টে বলে জায়গায় ফেলবো। যেদিনকে এটা বলতে পারবেন সেদিনকে আপনি গিয়ে নক করুন, বাঘের বাচ্চার মতো যাবেন একদম, অসুবিধে কি আছে?
আপনি আমাকে ধরবেন, আমাকে ধরে বলবেন আমি আপনাকে ভিডিও কল করছি, এই দেখুন ভিডিও কল, আপনি ক্যামেরাটা আপনার আত্মীয়কে ধরিয়ে আপনি পিছের উইকেটের পিছনে ভিডিও ক্যামেরা ধরে থাকবেন, আমি দেখবো। যদি 4টে বল আপনি জায়গায় ফেলতে পারেন, আমি গিয়ে লোকের সঙ্গে কথা বলবো। বুঝতে পারছেন? শো মি দ্য রেজাল্ট, দেন উই উইল টক। ডোন্ট টক টু মি বিফোর শোয়িং দ্য রেজাল্ট। ক্রিকেট খেলাটা পুরো খাতায় কলমে খেলা, কিন্তু এখানে শুধু ওই কথা বলে লাভ নেই, খেলতে হবে, খেলে জিততে হবে, খেলে রান করতে হবে, খেলে উইকেট নিতে হবে। সো শো মি ইউর পারফরমেন্স অ্যান্ড দেন উইল টক অ্যাবাউট দ্য নেক্সট লেভেল। টিল দেন এনজয় ক্রিকেট, প্লে ক্রিকেট, লাভ ক্রিকেট। আর শর্টকাট টু সাকসেস হয় না, কঠোর পরিশ্রম করতে হবে, অনেক স্যাক্রিফাইস লাগবে। সেটার জন্য প্রস্তুত থাকলে তাহলে ক্রিকেটার হওয়া যাবে, আদারওয়াইজ ইউ উইল বি আ গুড ক্রিকেট প্লেয়ার। ক্যারিয়ার হয়তো হবে না, কিন্তু ক্রিকেট প্লেয়ার সারা জীবন থেকে যাবেন। আমি যখন 50 বছরের ঊর্ধ্বে বয়স, আমি এখন নতুন করে ক্রিকেট শুরু করলাম, অসুবিধা কিছু নেই। সো এনজয়, আমাকে ভুল বুঝবেন না, শুধু এটাই বলবো। আর দয়া করে অনেককে দেখছি সকালবেলা আমাকে সুপ্রভাত, নমস্কার, শুভরাত্রি, ওই বসে বসে মিম পাঠাচ্ছেন, এগুলো করবেন না। আমি জানি আপনারা খুব ভালোবাসেন আমাকে। যদি সত্যি সত্যি সুপ্রভাত বলতে হয়, দয়া করে লিখে বলবেন সুপ্রভাত, তাও ঠিক আছে। শুধু এসব একগাদা ওই অন্যের তৈরি করে দেওয়া ইন্টারনেটের মিম আমাকে পাঠাবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই এনজয় করুন, অ্যান্ড লেটস সি উইল হ্যাভ সাম মোর ভিডিওস ডাউন দ্য ট্র্যাক। ভালো আছে।